আজকের থিওরিটা প্র্যাকটিক্যাল বেস ছিল, কিছু জিনিস দেখাতাম তোদেরকে, ওই জন্য করাচ্ছি না, পরের দিনই করাবো, শরীর ভালো থাকবে। হ্যাঁ, প্রবলেম সেট 1 তাড়াতাড়ি বের কর। নর্মালি তাই হয়, এবার কোশ্চেন যদি কোনো সময় চেঞ্জ করে দেয় তাহলে কোশ্চেন অনুযায়ী চলতে হবে। নর্মালি কাচের প্রতিসরাঙ্ক 1.5, হ্যাঁ 1.5, তবে কোনো কোনো জায়গায় দেখেছিলাম যে 5/3 বলে দিচ্ছে, তো কোশ্চেন অনুযায়ী তখন চেঞ্জ হয়ে যায়। বের করলি বান্টি? তুই এখানে আছিস তো? বাহ, সব সময় যদি মাথায় পাবজি চলে। কি খেলছিলি, ফ্রি ফায়ার? তাহলে তুই আমাকে বলছিস তাই ডিলিট করে দেবো। তোর মাইন্ডে সবসময় ওটাই কাজ করছে, ফিজিক্সের জায়গায় কেমিস্ট্রি নিয়ে আসছিস তুই। তুই পড়িস কখন রে? পড়তে বসিস কখন? রাত্রে? আর সারাদিন কি করিস? ভিডিও এডিট? ভিডিও এডিটিং করছিস, পাবজি খেলছিস, পড়ছিস কখন? ছবিটা তো সুন্দর এঁকেছিস দেখলাম। ছবিটা একবার দেখা সবাইকে। হ্যাঁ দেখা দেখা দেখা, সবাই সুনাম করবে। তোর ভুল থেকে যদি তাও সবাই শেখে, একটু দেখিয়ে দে। ওরকম ছবি আঁকবি না, এমনিতে ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। পারবি না তো আঁকবি না, ছেড়ে দিবি। আচ্ছা, প্রতি কোনটা করাচ্ছি দাদা? প্রতিসরণ না প্রতিফলন? স্মরণ করাচ্ছি, সরি। ওকে, 1 নম্বর কোশ্চেন। বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক এত, আর বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক বলে দিয়েছে। দেন কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্কটা কত হবে? কি করে বের করবি? কার সাপেক্ষে কার বলেছে? বের করতে বলেছে কার সাপেক্ষে কার? কাচের সাপেক্ষে জলের, এইটা বের করতে বলেছে, তাই তো? আগে ক্যালকুলেশন করে নি, তারপরে লেখালেখি বলছি। তার মানে তোকে বের করতে হবে মিউ ডাব্লিউ বাই মিউ জি, তাই না? অথবা তুই এটাকে এম ইউ ডাব্লিউ বাই এম ইউ জিও বলতে পারিস, কিছু নেই মানে বায়ুমাধ্যম সাপেক্ষে। এম ইউ ডাব্লিউ দেওয়া আছে না, আর এম ইউ জিটাও দেওয়া আছে, দেখ বুঝতে পারলি? হয়ে গেল তো ক্যালকুলেশন। 8/9 দশমিকে যা আসবে তাই। কি লিখবি এইটা করার আগে একটু বইয়ের লাইনটা লিখে নিবি। বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক এত, কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক এত, অতএব কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক দিয়ে ভেবে। ঠিক আছে, একটু লেখালেখি করে তারপরে করতে হবে। এই ধরনের প্রবলেম যদি আসে সাধারণত এমসিকিউ আসার কথা। দুই নম্বর কোশ্চেনটা দেখ, জলের প্রতিসরাঙ্ক বলা আছে, শূন্যস্থানে আলোর বেগটাও বলে দিয়েছে, তাই তো? এবার বলেছে জলের মধ্যে 900 মিটার দূরত্ব অতিক্রম করতে আলোর সময় কত লাগবে। তো জলের মধ্যে যখন যাচ্ছে তাহলে তোকে জলের মধ্যে গতিবেগটাতে জানতে হবে। সময় যদি বের করতে হয়, দূরত্ব দেওয়া আছে, তার মানে গতিবেগটা জানতে হবে জলের মধ্যে। তো জলের মধ্যে গতিবেগ কী করে বের করবো? জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে মিউ ডাব্লিউ, দেওয়া আছে প্রতিসরাঙ্ক। ওকে, তো প্রতিসরাঙ্কের সাথে জলের মধ্যে আলোর বেগের সম্পর্ক এইটা না, মিউ ইকুয়াল টু সি বাই ভি। সি হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ, যেটা তোকে দিয়ে দিয়েছে, না দিলেও তুই জানতি। ওকে, এটা হলো 4/3, এটা 3 × 10⁸, আর ভি ডাব্লুটা জানি না, দেয়ারফর ভি ডাব্লু ইজ ইকুয়াল টু 9/4 10⁸। এইটা হচ্ছে জলের মধ্যে আলোর বেগ। আর জলের মধ্যে দূরত্ব কতটা যায় তুই জানিস? 900 মিটার দূরত্ব যাচ্ছে। তাহলে টাইম যদি বের করতে হয়, দূরত্ব ওভার বেগ, এটাই তো করতে হবে। করে নেই ক্যালকুলেশনটা। তিন নম্বর কোশ্চেনটা দেখতো,
কি লেখা আছে বলতো একটু কোশ্চেনটা? আচ্ছা, কাছে আলোর বেগ বলে দিয়েছে আর একটা তরলে আলোর বেগ বলে দিয়েছে। কাছে আলোর বেগ বলে দিয়েছে আর একটা তরলে আলোর বেগ বলে দিয়েছে। বায়ু সাপেক্ষে ওই তরলের প্রতিসরাঙ্ক জানতে চেয়েছে। কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে না? কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, কাছে আলোর বেগ দেওয়া আছে, তরলে আলোর বেগ দেওয়া আছে, তরলের প্রতিসরাঙ্কটা জানতে চেয়েছে। বের কর দেখি নিজেরা, বুদ্ধি কাটা, পারিস কিনা দেখি। আচ্ছা, এই প্রসঙ্গে আমি তোদের একটু বলে দিই, দেখ যাদের বললাম ঠিক আছে তারাও শুনে নে। 3 নম্বর প্রবলেমটাতে কোশ্চেনে মিউজিটা বলে দিয়েছে 1.5, ভিজি বলে দিয়েছে কত রে? 2 × 10⁸। মুখস্থই করে নিবি, কাছের মধ্যে 2 × 10⁸ আসবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই, মিটার পার সেকেন্ড। মিউএলটা জানতে চেয়েছে আর ভিএলটা দেওয়া আছে কত? 2.5 × 10⁸। এটা দেওয়া আছে কোশ্চেনে, ঠিক আছে? এবার তোরা যেটা করেছিস, আদি আমাকে যেটা দেখালো সেটা হচ্ছে এইটা, যে মিউএল মানে হচ্ছে C/VL। শোন একটু মন দে, কোনো ভুল নেই এটার মধ্যে, কিন্তু ডেটা অনুযায়ী আমি এটাকে ইউজ করব না। যদি এটা 2 মার্কের প্রবলেম থাকে তাহলে এইভাবে আমি এগাবো না। যদি 1 মার্কের প্রবলেম থাকে আমার ক্যালকুলেশন দেখবে না, তবে তুই এটা করবি, ঠিক আছে? আর জেনুইন প্রসেস মানে একদম এক্স্যাক্ট সঠিক যেটা মেথড হবে সেটা হচ্ছে এইটা, μg/μl = VL/VG। কেন আমি এটা করলাম, ওটা কেন ভুল হলো, ওটা কেন ইউজ করছি না, তার কারণ হচ্ছে আমাকে আলোর বেগ সি এটা কোশ্চেনে বলে দেয়নি। যদিও আমি জানি 3 × 10⁸, কিন্তু এমনও তো হতে পারে যে আলোর বেগ 3 × 10⁸ না হয়ে 2.99 10⁸ হতে পারে, ডেটা চেঞ্জই করতে পারে। তো এইখান থেকে তুই একবার সিটাকে বের করে নিতে পারিস। কীভাবে? এখান থেকে তুই এভাবে বের করতে পারিস যে মিউজি মানে হচ্ছে C/VG। এখান থেকে একবার সিটা বের করে নিবি, 3 আসতে গেলে ভালো, বা 3 থেকে একটু কম বেশি আসতে গেলে সেটা নিয়ে চলবে। তাহলে এক্স্যাক্ট প্রসেস হবে এখান থেকে সি বের করা, তারপরে এখানে এনে সিটাকে বসা। তো এই যে প্রসেসটা এখানে 2 বারে করছি, ওটাকে একবারে রেখে দিয়েছি, সিসি কেটে গেছে, বুঝতে পেরেছিস? তাহলে এক্স্যাক্ট প্রসেস হচ্ছে এটা, তোরা এই প্রসেসে করবি। ক্লিয়ার? আর MCQ আসতে গেলে শর্টভাবে তাড়াতাড়ি করার জন্য এটা ইউজ করতে পারিস, করে নে। আচ্ছা, 4 নাম্বার, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে বায়ু মাধ্যম থেকে এসে একটা রশ্মি একটা মাধ্যমে 45° কোণে আপতিত হলো। আলোক রশ্মি কোন মাধ্যম থেকে আসছে? বায়ু মাধ্যম থেকে আসছে, মানে লঘু মিডিয়াম। 45° কোণে আপতিত হলো এবং 30° কোণে প্রতিসৃত হয়ে গেল, তার মানে প্রতিসরণ কোণটা হচ্ছে 30°। এই মাধ্যমে আলোর বেগ কত? দেখ, আপতন কোণ আর প্রতিসরণ কোণের সাথে সম্পর্ক প্রতিসরাঙ্কের আছে, আর প্রতিসরাঙ্কের সাথে সম্পর্ক আছে বেগের। তাহলে সেইভাবে ইউজ করবো আমরা। বায়ু মিডিয়াম, একটু ছবিটা বুঝে নিবি প্রথম দিকে, বায়ু মিডিয়াম, আর এটা কি আছে মনে কর কাচ মিডিয়াম বলে দিচ্ছি, উল্লেখ করে দেয়নি যদিও। আলোক রশ্মি বায়ু থেকে আসলো, কাছে প্রবেশ করেছে, এটা 45° কোণ আর এটা হলো 30° কোণ। ওকে, সো I = 45°, গল্প না, R = 30°। এখান থেকে তুই যদি মিউ বের করিস, মিউ = লিখিস sin I/sin R, তাই না? আচ্ছা, এখানে বলতো এই মিউটা কার, বায়ু মিডিয়ামের না কাচ মিডিয়ামের? বায়ুর সাপেক্ষে কাচের, কারণ বায়ু থেকে কাছে ঢুকছে, তাহলে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক হচ্ছে এইটা। আচ্ছা, এই মিউজিটাকে এরকম লিখতে পারবো না, μg/μa? আবার এটাকে এরকম লিখতে পারবো না, VA/VG? পারবো তো লিখতে। তাহলে তুই ইউজ করবি এইটা এবং এটা দুটোকে ইকুয়াল করবি। এখন VA দেওয়া আছে, IR দেওয়া আছে, VGটা বের করতে হবে। বুঝতে পেরেছিস কিনা? করে নে। এটা 4 নাম্বার করলাম, ডেটা বসিয়ে ক্যালকুলেট কর। হয়ে গেছে? দেখি নেক্সট কোশ্চেন দেখ এবার। একবর্ণী একটা আলোক রশ্মি বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য বলে দেওয়া আছে, জলের মধ্যে দিয়ে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? মনে পড়ছে আমি রিলেশন বলেছিলাম তরঙ্গ দৈর্ঘ্যের সাথে? হ্যাঁ, যদি কখনো ভুলে যাস, ভুলে গেলেও কি করে বের করবি সেটাও বলে দিচ্ছি। এটা ভুলে গেলে চলবে না, এটা সব জায়গায় কাজে লাগবে। B = n λ, এটা আমরা জানি, ঠিক আছে? একদম মুখস্থ, যেদিন মরবি সেদিন যদি জিজ্ঞাসা করি তখন যেন বলতে পারিস। B = n λ। কি দেওয়া আছে? প্রতিসরাঙ্ক দেওয়া আছে, তাই না?
কার প্রতিসরাঙ্ক দেওয়া আছে? জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, তাহলে জলের প্রতিসরাঙ্ক মিউ যদি লিখি, মিউ ডাব্লু ইজ ইকুয়াল টু সি বাই ভি ডাব্লু হবে, তাই না রে? আচ্ছা, সি এর জায়গায় আমি ভি এ লিখে দিচ্ছি বোঝানোর সুবিধার জন্য। বায়ুতে আলোর বেগ বাই জলে আলোর বেগ। আর ভি মানেই তুই জানিস এন ল্যামডা, তাহলে তুই এখানে বলতে পারিস এন ল্যামডা এ বাই এন ল্যামডা ডাব্লু, তার মানে ল্যামডা এ বাই ল্যামডা ডাব্লু। মোট কথা মিউ ডাব্লু ইজ ইকুয়াল টু ল্যামডা এ বাই ল্যামডা ডাব্লু, এরকম বেরোলো তো। তুই এটা ডিরেক্ট ইউজ করতে পারিস, আর ডিরেক্ট তোদের মনে থাকবে না আমি জানি, তো এখান থেকে এক লাইন দু লাইন করে নিবি এটা। এবার এর মধ্যে যে কোনো একটা দেওয়া আছে নিশ্চয়ই, বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে অ্যাংস্ট্রমে। আচ্ছা, পণ্ডিতি করে আবার অ্যাংস্ট্রমকে মিটারে কনভার্ট করতে যাবি না, বা সেন্টিমিটারে কনভার্ট করতে যাবি না। কেন যাবি না? কারণ তোর আনসারটা অ্যাংস্ট্রমেই চলে আসবে। তুই যদি মিটারে কনভার্ট করিস, আনসার আসবে মিটারে, আবার তরঙ্গ দৈর্ঘ্য তুই অ্যাংস্ট্রম করবি, দরকার নেই। এই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে অ্যাংস্ট্রম বসিয়ে দিলে অটোমেটিক অ্যাংস্ট্রম চলে আসবে এটা। ঠিক আছে, কর। ক্যালকুলেশন যাদের মিলছে না একটু পরে করে নিস। আচ্ছা, এবার দেখ 6 নাম্বারটা, কার কার মিললো না বলতো আগের ক্যালকুলেশন? সবার মিলে গেছে, ঠিক আছে। তাহলে এবার 6 নাম্বারটা পর। কম্পাঙ্ক বলেছে, এত কম্পাঙ্কে এক বর্ণী আলো শূন্যস্থান থেকে 1.5 প্রতিসরাঙ্কের একটা মাধ্যমে প্রবেশ করলো। কি দেওয়া আছে? প্রতিসরাঙ্ক দেওয়া আছে, সাথে কম্পাঙ্ক দিয়েছে। তো দেখ কম্পাঙ্কের রিলেশন এখানে তুই দেখতে পাচ্ছিস, ভি ইকুয়াল টু এন ল্যামডা। ওকে, ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা কত হবে? তো আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা যদি জানতে হয় ল্যামডা, কম্পাঙ্ক দেওয়া আছে, তাহলে ভি জানতে হবে। ভি তো দেওয়া নেই, দিবে কেন ভি? ভি এর পরিবর্তে মিউ বলে দিয়েছে, তো মিউ থেকে তো ভি বের করতে পারি। যেহেতু শূন্য মাধ্যম থেকে আসছে, তাহলে মিউ ইকুয়াল টু সি বাই ভি, আর ভি মানেই হচ্ছে এন ল্যামডা। ব্যাস হয়ে গেল, মিউ ইকুয়াল টু সি বাই এন ল্যামডা। বাকি যেটা যেটা যা দরকার সব কিছু দেওয়া আছে, এখান থেকে তোকে ল্যামডাটা বের করতে হবে। ধরতে পারছিস কি না? কী করে এগুলো ইকুয়েশন নিয়ে আসবি সেগুলোই শেখাচ্ছি, ক্যালকুলেশন নিজেরা করবি। বলছি, আজকে যে প্রবলেমগুলো তোদেরকে করিয়ে দেবো, এগুলো করার পর বাড়িতে গিয়ে এই রিলেটেড যত প্রবলেম পাবি, উদাহরণ থেকে হোক, এমসিকিউ থেকে হোক, বা হট সেল কোশ্চেন হোক, বা প্রবলেম সেট 2তেও চলে যাবি, ওখানেও যদি এই ধরনের কোশ্চেন পাস পেলে প্রথম দিকেই পাবি, কারণ এগুলো প্রথম দিকের পার্ট আছে। ওই কোশ্চেনগুলোকে নিজেরা সলভ করবি। যদি দেখিস যে পেরে যাচ্ছিস, তাহলে ভাবি যে হ্যাঁ ঠিকঠাক গেছিস। আর ওখানেও যদি আটকে যাস, ওখানে যদি হেল্পের প্রয়োজন পড়ে, তার মানে কনসেপ্টই ক্লিয়ার হয়নি এখনো, শুধুমাত্র মুখস্থ করে নিয়েছিস ফর্মুলাগুলো। বল কি বলছিস তুই? 7 হলো কম্পাঙ্কের মান। কম্পাঙ্ক জানতে চেয়েছে না কি জানতে চেয়েছে? তরঙ্গ দৈর্ঘ্য জানতে চেয়েছে। কর, ঠিক কর। কারো হয়েছে এই প্রবলেমটা? হয়ে গেছে? কম্পাঙ্ক দেওয়াই ছিল। প্রীতি, তুই ভুল জায়গায় ভুল কিছু বসিয়ে দিয়েছিস। কম্পাঙ্কের জায়গায় কম্পাঙ্কের মান বসাসনি, ল্যামডার জায়গায় বোধহয় বসিয়ে দিয়েছিস। আচ্ছা, এবার বলি, পরের প্রবলেমটাতে যাই। 7 নাম্বারটা দেখ, 7 নাম্বার প্রবলেমটাকে স্টার কর। টাইম দেবো, একটু চেষ্টা করার চেষ্টা কর, একটু টাইম দিই, দেখি কে পারিস। 7 নাম্বারটা কর এখনই। আচ্ছা, এবার বলি, দেখ তাহলে কজন করলি? 4 জন পারলি, আদি, দেবাশিস, প্রদীপ, মনীষা, না? আর কে দেখালি? তুই দেখালি প্রিয়াঙ্কা, না সরি অর্পিতা, তোদের নামগুলো গুলিয়ে দিই। আর এর মানটা ভুল বসিয়ে দিলি, আর 90 ডিগ্রি বলেনি, ধর থাক। ঠিক আছে, ম্যাক্সিমামই পারছিস তাহলে। বলি আমি, দেখ না, যারা পারলি না, কত নম্বর করছি এটা? একটা আলোক রশ্মি এসে আপতিত হয়েছে, এর আপতন কোণটা বলে দেওয়া আছে কত ডিগ্রি রে? 60 ডিগ্রি। আচ্ছা, এবার বলেছে কি, প্রতিফলন কোণ আর প্রতিসরণ কোণ এদের মধ্যে, সরি, প্রতিফলিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি এদের মধ্যবর্তী কোণটা কত? 90 ডিগ্রি। ওকে, তাহলে প্রতিসরণ কোণটা কি 90 ডিগ্রি বলেছে? যারা প্রতিসরণের জায়গায় 90 ডিগ্রি বসাচ্ছিস ভুল বসাচ্ছিস। আই এর মানটা 60 ডিগ্রি, ঠিক আছে। আর এর মানটা
আর এর মানটা 60 ডিগ্রি না, আর এর মানটা কী করে বের করবি তুই? দেখ এটা যদি 60 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি? এটা 60 ডিগ্রি, তাই না? টোটাল কোণ 180 হয়, তার ভিতরে 90 তো খেয়ে বসে আছে আগে থেকে, এটা 60, তাহলে 180 থেকে এই টোটালটাকে যদি মাইনাস করিস তাহলে কিন্তু এই কোণটা পেয়ে যাবি, অথবা 90 থেকে 60 মাইনাস করলে এই কোণটা পেয়ে যাবি, কারণ 90 বাদ হয়ে গেছে। কিন্তু 90 থেকে 60 মাইনাস করলে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আর এর মানটা হচ্ছে 30 ডিগ্রি। দেয়ারফর মিউ ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর করতে হবে। বুঝতে পেরেছিস কি না? এই দেখ, এই যে কোশ্চেনটা দিল, ধর আমি তোদেরকে এই কোশ্চেনটা করালামই না সলভ, পরীক্ষাতে এই কোশ্চেন দিয়ে দিল, এবার এসে যদি বলিস দাদা তুমি তো করাওনি এই প্রবলেম, তাহলে তো আমার কিছু করার নেই, তাই না? এরকম ঘুরিয়ে পেঁচিয়ে বুদ্ধি খাটিয়ে নিজেদের মতো কোশ্চেন দিতেই পারে, কোশ্চেনের লেভেলের কোনো শেষ নেই। এ তো আর হিস্ট্রি না যে শুধু এই যুদ্ধ আছে ওই যুদ্ধই আসবে, ওখান থেকে আর কোনো কোশ্চেন করা যাবে না। বুঝতে পেরেছিস তো? এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করবে, তার জন্য তোরা কী করে পারবি? তোদেরকে ভ্যারাইটি অফ কোশ্চেন টাচ করতে হবে, যেখান থেকে পাবি বিভিন্ন রাইটারের বই নিয়ে নিবি, কোশ্চেন ব্যাংক নিয়ে নিবি, বিভিন্ন রকমের কোশ্চেন পাবি, ওগুলোকে সলভ করার চেষ্টা করবি, নিজেই কনফিডেন্স চলে আসবে। হয়েছে? ক্যালকুলেশনটা করে নে তোরা এটা। বললি 8 নাম্বার বলেছে একটা জলপূর্ণ পাত্র আছে, জলপূর্ণ পাত্র পুরোটা জল ভর্তি, এর তলদেশে আবার একটা কাচের স্ল্যাব রাখা আছে, এই হলো কাচের স্ল্যাব, তাহলে এইটুকু জল আর এটা হচ্ছে কাচ, ঠিক আছে? ওপরে কি আছে রে? কিছু নেই, মানে বায়ু আছে ওপরে, জল কাচ বায়ু, তিনটে মিডিয়াম দেখিয়ে দিলাম। আচ্ছা, জলের উপরে 50 ডিগ্রি কোণে আলোকরশ্মি আপতিত হলো, 50 ডিগ্রি কোণে আলোকরশ্মি আপতিত হলো, কাচে জলের মধ্যে দিয়ে কাচের উপর আপতিত হলো, কাচের মধ্যে প্রতিসরণ কোণটা কত? জলের পৃষ্ঠের উপর 50 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, তাহলে এই যে কোণটা, সেই কোণটা হচ্ছে 50 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এটা 50 ডিগ্রি হতে গেলে এখানে প্রতিষ্ঠিত হবে, অবিলম্বের কাছে সরে আসবে, বুঝতে পারছিস তো? এটা ঘনমাধ্যম, আরও কাছে সরে আসবে এটা, তাহলে এইখানে কোণগুলো আলাদা আলাদা হচ্ছে না? বুঝতে পারছিস ব্যাপারটা? আমি ইন জেনারেল এরকম ডিগ্রি মিগ্রি না বলে এটাকে বলে দিচ্ছি থিটা এ, এয়ার মিডিয়াম বোঝানোর জন্য, ঠিক আছে? আইটাই নাও ধরলাম না, এটাকে বলছি থিটা ডাব্লু, জল মিডিয়াম। এটা যদি থিটা ডাব্লু হয় তাহলে এটাও থিটা ডাব্লু হবে, একান্তর কোণ, বোঝাই যাচ্ছে, তাই না? আর এটাকে বলে দিচ্ছি থিটা জি, গ্লাস মিডিয়াম। ওকে, বাই মিডিয়ামের প্রতিসরাঙ্ক মিউ এ, জলের প্রতিসরাঙ্ক মিউ ডাব্লু, আর গ্লাসের প্রতিসরাঙ্ক মিউ জি। আশা করি তোরা ধরতে পারছিস কোন ফর্মুলা ইউজ করতে হবে। স্নেলের সাধারণ সূত্র, মিউ এ সাইন আই, মিউ টু সাইন আই টু, মিউ থ্রি সাইন আই থ্রি, করতাম না পুরো প্রসেসটা, ওটাই করবো এখানে। মিউ এ সাইন থিটা এ, মিউ ডাব্লু সাইন থিটা ডাব্লু, মিউ জি সাইন থিটা জি। এবার বের করতে কি বলেছে আর দেওয়া আছে কি সেটা একটু দেখে নি। জলের প্রতিসরাঙ্ক, কাচের প্রতিসরাঙ্ক বলে দেওয়া আছে, আর কাচের মধ্যে প্রতিসরণ কোণটা জানতে চেয়েছে। প্রতিসরণ কোণ কাচের মধ্যে কোনটা রে? এটাই তো, এটা হলো কাচের মধ্যে প্রতিসরণ কোণ, তার মানে থিটা জিটা বের করতে বলেছে, তাহলে এই ইকুয়েশনটাকে তো লাগবেই আমার। ওকে, আর এদের মধ্যে তুই কোনটাকে ইউজ করবি? থিটা ডাব্লু কিন্তু কোশ্চেনে দেওয়া নেই, থিটা এ দেওয়া আছে 50 ডিগ্রি, তাহলে তোকে এটা ইউজ করতে হবে। বল বুঝতে পারলি কিনা? তাহলে এই দুটোকে কম্বাইন কর এখন, মিউ এ সাইন থিটা এ, মিউ জি সাইন থিটা জি। এখানে একটা সমস্যা তোদের যেটা হবে সেটা হচ্ছে সাইন 50 ডিগ্রির মান তোরা জানিস না, দরকার নেই, ক্যালকুলেটার তো ওই জন্যই দিয়েছে, করে নিবি ওখান থেকে কর। এটা 1 সাইন 50 ডিগ্রি, মিউ জি কত বলেছে রে? 3/2 না? দেখ তো কাছেরটা কত আছে, 3/2 আছে তো, ব্যাস থিটা জি এখান থেকে বের করে। এই ক্যালকুলেশন করাটাও আবার একটু ভাইটাল জায়গা, হয়তো এখানে এসে আটকে যেতে পারিস, কর। থিটা জির মান কি সবার বেরিয়েছে? পয়েন্ট নাই ওখানে, ভালো করে খেয়াল কর, মিনিট আছে, কিছু তো ব্যাপার আছে, তোর পয়েন্টে বেরিয়েছে ওখানে মিনিটে করেছে। আচ্ছা যাই হোক, আচ্ছা এই থিটা জি বের করতে কি কারো সমস্যা আছে? তাহলে বলে দেবো আমি, ক্যালকুলেশনে থিটা জি বের করতে পেরেছিস ক্যালকুলেটারে? সবাই পেরে গেছিস? পারিস নি? তাহলে বলে দিচ্ছি আমি, একটু দেখ কী করে এটা ক্যালকুলেট করবি। আচ্ছা এই দেখ, সাইন 50 ডিগ্রি প্রথমে আছে, 2টাকে এদিকে আনবি, 3টাকে নিচে নিয়ে আসবি, তাই তো? তাহলে 2 ইন্টু সাইন 50 ডিগ্রি, সাইন 50, ঠিক আছে? 2 ইন্টু সাইন 50 হয়ে গেল, আনসার বের করলাম, ভাগ কত হচ্ছে এখানে? 3। এত দূর সবাই করে নিতে পেরেছিস।
যেটা বেরালো এখানে লিখে দিতে পারিস, আর না লিখলেও চলবে। তোর বেরালো সাইন থিটা জি সমান 5.1 10⁻⁻1। এই যে এখানে দশমিকের পরে অনেক কিছু আছে, তুই এটাকে নেগলেক্টও করতে পারিস, আর নেগলেক্ট না করতে গেলে এক্স্যাক্ট মান আসবে। তো আমি নেগলেক্ট করলাম না, আমি কি করবো এই জায়গাটা দেখ, আমি এরকম লিখব যে সাইন ইনভার্স শিফট সাইন, এই থিটা জিটা যদি বের করতে চাই, থিটা জি ইজ ইকুয়াল টু এটা হয়ে যাবে সাইন ইনভার্স, ব্র্যাকেটের মধ্যে এই পুরোটা থাকবে, তাই তো? কী করে বের করবো এটাকে সাইন ইনভার্স? তোদের ক্যালকুলেটারে দেখবি আনসার চাপলেই চলে আসবে, এটা আমারও চলে এসছে। সাইন ইনভার্স করে আনসার চাপবি, মানে যে আনসারটা আগে এসেছিলো সেটা এখানে বসে যাবে, ইকুয়াল করে নিবি, তাহলে কোনো মান এখান থেকে দেখ অ্যাপ্রক্সিমেট করতে হলো না, অটোমেটিক এই জায়গাটা চলে আসবে। বুঝতে পেরেছিস তো? আমার ক্যালকুলেটারের মোড চেঞ্জ করা আছে, তাই এগুলো উল্টোপাল্টা মান আছে, তোদেরটাতে করে দেখ, যাদের হয়নি তারা করে দেখ। 30.66 তোর আসলো ডিগ্রিতে, 30.66 এটা তোর ডিগ্রিতে আসলো, কিন্তু বইয়ে যেটা দেওয়া আছে সেটা ডিগ্রি মিনিটে দেওয়া আছে। এই জায়গাটা একটু বলে দিই, শুনে নে। যদি তোদের এমসিকিউ প্রশ্ন করে দিল এখান থেকে, মানে এই কোশ্চেনটা ধর এমসিকিউ হয়ে গেল, আর অপশনে তোরা এটা পেলি না, অপশনে ডিগ্রি মিনিটে আছে, তাহলে তোকে মিনিটে কনভার্ট করে নিতে হবে। বল, ডিজিটাল ক্যালকুলেটর ইউজ করছিস না? তো ঠিকই তো এসছি, তোর বলছি আমি করছি না। 30.66 ডিগ্রি হলো তো। এবার এখান থেকে কি করে কনভার্ট করবি তোরা, এই জায়গাটাকে দেখাচ্ছি, এটাকে তুই বলতে পারিস 30 ডিগ্রি প্লাস 0.66 ডিগ্রি। ছোটোবেলায় করেছি না ঘন্টা মিনিটের অঙ্কগুলো, আলাদা আলাদা করতাম, তো এটা তো ডিজিটেই আছে, এটাকে রেখে দিচ্ছি। এই ডেসিমেল পয়েন্টটাকে চেঞ্জ করবো, ডিগ্রিকে যদি মিনিট করতে হয় কী করতে হবে, 60 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে এটা মিনিটে কনভার্ট হয়ে যাবে, কারণ 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট, জানিস তো? ডিগ্রির ক্ষেত্রেও মানে কোণের ক্ষেত্রেও মিনিট আর সেকেন্ড হয়, 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড। এই মিনিট আর সেকেন্ড টাইমের মিনিট আর সেকেন্ড না, এগুলো কোণের। তাহলে এইখান থেকে আমি এটাকে লিখতে পারি 30 ডিগ্রি প্লাস, এটাকে যদি মাল্টিপ্লাই করিস কত হবে রে, 6 6 36, 3 6 18 আর 3 কত, 6 6 36, 36 আর 6 42, 42.6 হচ্ছে মিনিট। এটাকে তোদের বইয়ে 43 মিনিট করে দিয়েছে, বুঝতে পারলি ব্যাপারটা? 43 মিনিট করে দিয়েছে। এখন তুই যদি চাস যে না আমি এই মিনিটটাকে আবার অন্য কিছুতে নিয়ে যাবো, তো নিয়ে যা, 30 ডিগ্রি 42 মিনিট আর প্লাস 0.6 মিনিট, এই মিনিটটাকে আবার সেকেন্ডে তুই কনভার্ট করতে পারিস, অপশানে সেকেন্ডেও থাকতে পারে। তখন কী করবি, আবার এটাকে 60 দিয়ে গুণ করবি, তাহলে আবার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। 30 ডিগ্রি 42 মিনিট প্লাস 0.6 ইন্টু 60, এটা হয়ে গেল সেকেন্ডে কনভার্ট, 6 6 36, 30 ডিগ্রি 42 মিনিট 36 সেকেন্ড। বুঝতে পারলি? তোদের ভাই এত দূর করে ওটাকে 43 মিনিট ধরে নিয়েছে। বোঝা গেল কিনা বল? পড়ে নিয়েছিস কি সবাই 9 নম্বরটা? পড়ে নে একবার। আমি কোশ্চেনটা তোদেরকে বুঝিয়ে দিচ্ছি, ক্যালকুলেশন তোরা নিজেরাই করবি বাড়িতে। বলেছে একটা কাচের ব্লক, এই হলো একটা কাচের ব্লক, ওকে? আলোকরশ্মি আয়তকার কাচ ব্লকের অভ্যন্তরে প্রবেশ করে ভেতরে ঢুকে গেছে, নিচের তলে আপতিত হলো। নিচের তল কোনটা, এটা না? তাহলে এর মধ্যে প্রবেশ করে গেছে, নিচের তলে এসে আপতিত হলো, ঠিক আছে? এই পয়েন্টটাতে আপতিত হলো। আপতন কোণটা 30 ডিগ্রি। বলেছে রশ্মির কিছু অংশ নিচের তল দ্বারা কাচের ভেতরে প্রতিফলিত হলো, এই রশ্মিটার কিছুটা অংশ কাচের তলে প্রতিফলিত হয়ে গেল, আর কিছুটা অংশ কী হলো, বায়ু মাধ্যমে চলে গেল। আচ্ছা, যেটা বায়ু মাধ্যমে চলে যাবে সেটা অবশ্যই অবিলম্ব থেকে দূরে যাবে। বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে এখানে কোনো এফেক্ট করবে না ক্যালকুলেশনে। তো যাই হোক, এই কোণটা বলেছে 30 ডিগ্রি, তাহলে এই কোণটাও 30 ডিগ্রি, তুই জানিস। কোশ্চেনে কী বলেছে বলতো, কোশ্চেনে বলেছে প্রতিফলিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি মানে নির্গত রশ্মি, এই দুজনের মধ্যে কোণটা কত। একটু আগে একটা প্রবলেম বললাম, তার উল্টো প্রবলেম এটা। ওখানে ওদের মধ্যে কোণ 90 ডিগ্রি বলেছিল, আর প্রতিসরণ কোণ জানতে চেয়েছিল। এখন আপতন কোণ বলে দিয়েছে, এটার প্রতিসরণ কোণ নিশ্চয়ই বলে দিয়েছে, দিয়ে বলেছে এদের মধ্যবর্তী কোণ কত হবে। তাহলে তোকে এটা জানতে হবে, এটা তুই বের করতে পারবি, যা ডেটা দেওয়া আছে সেখানে সাফিসিয়েন্ট বের করার জন্য। ওখান থেকে এটা বের করে নিবি, তারপরে এই কোণটাকে বের করবি। ছবিটা শুধু এখানে তোরা বাড়িতে করে দিস।
আচ্ছা এই যেটা করেছে দেখ, এর ভুলটা কোন জায়গায়, এই ক্যালকুলেশনটা করলো, আই এর মান 30 ডিগ্রি, দেখতে পাচ্ছিস, আই এর মান 30 ডিগ্রি, ঠিক আছে, মিউ ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, এটাও ঠিক আছে, কিন্তু এখানে যে মিউটা, সেই মিউটা কার, কাচ মিডিয়ামের না বাই মিডিয়ামের? এখানে তো কারো বলা যাবে না, কারো সাপেক্ষে কারো বলতে হবে, কার সাপেক্ষে কার সেটা বল। না, আলোক রশ্মি বেরোচ্ছে কাঁচ থেকে বায়ুতে, তাহলে কাচের সাপেক্ষে বায়ু, অর্থাৎ এটা হচ্ছে জি মিউ এ, বুঝতে পারলি ব্যাপারটা? আর যদি গুলিয়ে যায় এগুলোতে, তাহলে তোরা কি করবি, স্নেলের সূত্র অ্যাপ্লাই করবি, মিউ জি ইন্টু সাইন 30 ডিগ্রি, মিউ এ ইন্টু সাইন আর, বুঝতে পারছিস ব্যাপারটা? আর একবার বোর্ডে লিখে দিচ্ছি আমি, দেখ এখান থেকে আলোক রশ্মি ঢুকছে, তাহলে তুই বলবি জি মিউ এ ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, এটা করতে পারিস একটা। আর যদি এটা মাথায় না কাজ করে, যদি ভুলে যাস, তাহলে তুই কী করবি কি, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক লিখছিস সেই মাধ্যমের কোণ, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক আর এই মাধ্যমের কোণ, এইভাবেও করতে পারিস, বুঝতে পারলি তো? এই জায়গাটা ঠিক করে নিবি কিন্তু, লিখে নে এটুকুটা, বুঝতে পেরেছিস? আচ্ছা পরের অঙ্কটা 10 নাম্বার। একজন শিকারী জলের ওপর থেকে 6 মিটার গভীরে একটা মাছকে দেখলো, এই যে এর আগের দিন গল্পগুলো করছিলাম, তো শিকারী জলের ওপর থেকে দেখছে, তার মানে কি বায়ু মাধ্যম থেকে দেখছে, তার মানে যে চোখটা, সেই চোখটা আছে লঘু মিডিয়ামে, ঠিক আছে, আর মাছ কোথায় আছে, ঘন মিডিয়ামে আছে। মাছটি শিকার করতে সে একটি বর্শা ছুড়ল, জলের কত গভীরতায় মাছটি বর্ষাবিদ্ধ হবে? তো শিকারী জলের ওপর থেকে 6 মিটার গভীরে দেখতে পাচ্ছে, তার মানে কি ওই 6 মিটার গভীরেই আছে, ওটা তার আপাত গভীরতা, মনে হচ্ছে 6 মিটার গভীরতা আছে, তাহলে তোকে কী বের করতে হবে, প্রকৃত গভীরতা। প্রকৃত গভীরতাকে ডি দিয়ে প্রকাশ করি আমরা, ডি আর ডি ড্যাশের মধ্যে সম্পর্ক কী ছিল, আপাত সরণ না, শুধু ডি আর ডি ড্যাশ, আপাত গভীরতা ডি ড্যাশ ইকুয়াল টু ডি বাই মিউ, ভুলে গেছিস না তো গুলিয়ে দিচ্ছিস যে কোনো একটা, আপাত গভীরতা ডি ড্যাশ ইজ ইকুয়াল টু ডি বাই মিউ। এটা কখন, যখন চোখ লঘু মাধ্যমে থাকবে, লঘু মাধ্যমে যখন চোখ থাকবে, আর ঘন মাধ্যমে বস্তু থাকবে, তাহলে মাছ তো ঘন মাধ্যমে আছে, ঘন মাধ্যমে বস্তু থাকবে, তখন এটা, কারণ আপাত গভীরতাটা কী হয়, কমে যায়, তাই ভাগ করলাম এটা। তাহলে এই জায়গায় বসিয়ে তুই ডি এর মানটা বের করে নিতে পারবি, প্রকৃত গভীরতা কত, অর্থাৎ এত গভীরতায় মাছটা বর্ষাবিদ্ধ হবে, এইটুকু লিখে নে, এগুলো সহজ আছে, এগুলো তোরাই পারবি। 11 নম্বরও করে নিবি নিজেরাই, 12 পারবি। আচ্ছা 11, 12 তোরা পারবি। 12 নম্বর 13 নম্বর যে কোশ্চেনটা আছে, পার্শ্ব সরণের রাশিমালা, দেখ ডিরেক্ট জান দিচ্ছি যে পার্শ্ব সরণ কত, আর তো কোনো কিছু ভাবার দরকারই নেই। পার্শ্ব সরণের রাশিমালা মুখস্থ, টি সাইন আই ওয়ান 1 মাইনাস কস আই ওয়ান বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই ওয়ান, এই ফর্মুলা ইউজ করে ডিরেক্ট যা যা ডেটা দরকার দিয়ে দিয়েছে, বের করে নিতে পারবি। এরপরে যেগুলো প্রবলেম আছে সেগুলোর থিওরি এখনও তোদের করানো হয়নি, পরের দিন ওগুলো থিওরি করাবো। অঙ্কগুলো করালাম, বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবি নিজেরা, মানে আবার বই খুলে নিজের মতো করে করবি, কোথায় ভুলে যাচ্ছিস আটকে যাচ্ছিস দেখবি, যে জায়গাটা মিস্টেক হচ্ছে ওই জায়গাটাকে নোট করে রাখবি আলাদা করে একটা নোট খাতায়, যে এই জায়গাটা আমার মিস্টেক হচ্ছে, বুঝলি? আর কি বললাম, এমসিকিউ, হটস বা প্রবলেম সেট 2, এইসব বিভিন্ন জায়গা থেকে এই টাইপের যে কোশ্চেনগুলো পাবি সেই কোশ্চেনগুলো তোরা সলভ করে নিবি, ঠিক আছে? আই